সিঙ্গাপুরে আসিফ আদনানকে দেখে বেশ বড়সড় একটা ধাক্কা খায় অদ্রিতা। তার থেকে বেশি অবাক হয় আসিফ আদনানের অবস্থা দেখে। বা হাতে ব্যান্ডেজ ঝুলছে, কপালে বিশাল আকারে সেলাইয়ের দাগ। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ বাজেভাবে আহত হয়েছিল সে। তার মানে সুইজারল্যান্ড থেকে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল আসিফের। আর অ্যাক্সিডেন্ট করিয়েছিল আবরার তাসরিন। মুহূর্তে ভয়ে গলা শুকিয়ে আসে অদ্রিতার। হাত পা মৃদু কাঁপতে শুরু করে। এখন এই মুহূর্তে আসিফকে এখানে দেখলে একবার তাসরিন জানে মেরে দিবে, কাউকে পরোয়া করবে না। শুকনো ঢোক গেলে অদ্রিতা কাঁপা কাঁপা স্বরে বলে, আসিফ আপনি প্লিজ কক্ষ থেকে বের হবেন না। আবরার আপনাকে দেখলে মেরে ফেলবে, প্লিজ চলে যান। অদ্রিতা কণ্ঠস্বরে অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। ভীষণ ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে দেখে বুঝতে পারল আসিফ। তাই তো দু পায়ে এগিয়ে এসে বলল, অদ্রিতা ভয় কেন পাচ্ছ, আমি আছি তো। অদ্রিতার ইচ্ছা করে বলতে, ভয়টা আপনাকে নিয়ে পাচ্ছি। আমার মাথা গরম, স্বামী এই মুহূর্তে আপনাকে এখানে দেখলে কেটে 3 টুকরো করে ফেলবে। আসিফ পুনরায় বলে, তুমি এখানে কি করে আসলে আঙ্কেলের সাথে? আদ্রিতা জবাব দেয় না, মাথা নিচু করে ভাবতে থাকে আব্বারের কথা। সে এখন কোথায়? পরপরই এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে খুঁজতে থাকে চলে আসলো কি না। তারপর তাকায় আসিফের মুখ পানে, হাত বাড়িয়ে বা হাতখানা মুঠো করে ধরে। ইতিমধ্যে আঁখি পল্লবের অশ্রু জমেছে, যখন তখন গড়িয়ে পড়বে দুগাল বেয়ে। আসিফ কথা শুনুন আমার, প্লিজ চলে যান। বাকিটা শেষ করার আগে মিউ মিউ আওয়াজ শুনতে পায়। অসহায় অদ্রিতা মুহূর্তে আসিফের হাত ছেড়ে দেয়। কলিজা কেঁপে ওঠে ভূমিকম্পের ন্যায়। এই আওয়াজ পরিচিত, বড্ড পরিচিত। গত 1 বছর যাবৎ শুনে আসছে। অ্যানি এসেছে মানে আকবরও এসেছে। দেখে ফেলেছে অদ্রিতা আসিফ আদনানের হাত ধরেছিল। কাঁপা কাঁপা হাতখানা সামনে তুলে অদ্রিতা এবং দেখতে থাকে খুঁটিয়ে খুঁটিয়ে। মনে পড়ে কিছুদিন আগের কাহিনী। একটা লোকের হাত ধরেছিল বলে আয়রন মেশিনের দ্বারা তার হাত পুড়িয়ে দিয়েছিল আব্বার। এখন কালো দাগ রয়েছে। ডাক্তার বলেছে এই দাগ সহজে যাবে না। এইবার কি করবে? পুনরায় হাত পুড়িয়ে দিবে নাকি জানে মেরে ফেলবে? কান্না পায় অদ্রিতার, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। সবে প্রণয়ের আগমন ঘটেছে, এখনই মনোমালিন্য শুরু হতে হলো। জীবনটা এমন কেন? দুদিনও শান্তি মেলে না। আসিফ ভুরু কুচকে অদ্রিতাকে দেখতে থাকে। দুগাল ভেজা দেখে একটু বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো অদ্রিতা, কাঁদছ কেন? আসিফ হাত বাড়ায় অদ্রিতার চোখে পানি মুছে দেওয়ার জন্য। তখনই একটা শক্তপোক্ত হাত এসে আসিফের হাত ধরে ফেলে। গম্ভীর স্বরে বলে, ছুবে না তাকে। আসিফ আব্বারকে দেখে চিনতে পারে, তবে এই মুহূর্তে এখানে একদমই আশা করেনি। বিরক্ত ফুটে ওঠে চোখে মুখে। এক পলক অদ্রিতার পানে তাকিয়ে বলে, আপনি এখানেও? অদ্রিতাও পেছন পেছন ঘুরছে। আব্বার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে ছোট ছোট নয়নে আসিফের মুখখানা দেখতে থাকে। পরপর অদ্রিতাকে দেখে এবং কোনো কথাবার্তা ছাড়া আসিফের নাক বরাবর ঘুষি মেরে দেয়। সিটকে কয়েক হাত দূরে চলে যায় আসিফ। অদ্রিতা চিৎকার করে কেঁদে ওঠে। আসিফের সামনে গিয়ে দাঁড়ায়, দুপাশে মাথা নাড়িয়ে না বোঝায়। আব্বারের রাগ তরতর করে বাড়তে থাকে। এই ছেলেটাকে প্রোটেক্ট করছে অদ্রিতা, মানে এখনও ফিলিংস রয়েছে এই ছেলের জন্য। আবরার তাসনিন এর বউয়ের মনে অন্য পুরুষ। সিয়াম, আহাদ, আমান, ইভান, অদ্রিতা কণ্ঠস্বর শুনে দরজা খুলে। আসিফ, আবরার এবং অদ্রিতাকে একসাথে দেখে সিয়াম হতাশার নিঃশ্বাস ফেলে মুহূর্তে একখানা কবিতা ঠোঁটে আগায় চলে আসে। আব্বা আমার রেগে গেছে, ঠিক খেপা সারের মতো করবে এবার হম্বি তম্বি, ঠিক শাকিব খানের মতো। আমি বড়ই ভালো ছেলে নামটা আমার সিয়াম। আব্বার রাগ দেখতে দেখতে চুলগুলো পেকে হয়ে গেল ডিয়াম। সিয়ামের কবিতা শুনে বিরক্ত হয় আমান। কপাল কুচকে বলে, শালা আসিফকে নিয়ে কবিতা বল। আসিফ এখন মার খাবে সেটা উল্লেখ কর। সিয়াম সোজা হয়ে দাঁড়িয়ে দুপায়ে একে উচ্চস্বরে বলে ওঠে, ঘূর্ণিঝড় এসে গেছে সিঙ্গাপুর দেশে। আমার আব্বার এর আগে সব যাবে ভেসে। আসিফ খাবে মার আর করুণ সুরে কাঁদবে। এসব দেখে সিয়াম আমান হাতে তালি দিবে।
আসিফ তাকায় সিয়ামের পানে। এই ছেলের কবিতার কথা সে ভোলেনি। ভুলভাল কবিতা বলেও কবিতার মাঝে সত্যি কথা বলে, এটা ভালো বুঝেছে। অদ্রিতার হাতে উল্টো পিঠে চোখের পানি মুছে সিয়ামের পানে এগিয়ে যায়। সিয়াম ভাইয়া, ওনাকে রুমে যেতে বলুন, উনি রেগে আছে। কথা বলতে পেতে অদ্রিতা কেঁদে ফেলে। সিয়াম নিজের কান্নার মতো মুখ ভঙ্গিমা করে, যেন সেও কাঁদছে। আমি পারবো না মা। খাকশালা মার। আসিফ নাক চেপে দু পায়ে এগিয়ে আসে। আকবরের চোখে চোখ রেখে বলে, কি প্রবলেম আপনার? মারছেন কেন? আবরার পুনরায় নাড়ার উদ্দেশ্যে হাত উঠে তখন আবারও অদ্রিতার সামনে আসে। এবার আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে না আবার, এবং অদ্রিতাকে দেওয়ালে ঠেকে গলা চেপে ধরে শক্ত হাতে। অদ্রিতা ছটফট করে উঠে, প্রচণ্ড শক্ত করে ধরে, ফলে নিঃশ্বাস আটকে আসছে। দু হাত দ্বারা সরানোর চেষ্টা চালায় আকবরের হাতখানা। আসিফ চমকায়। কিছু বলার প্রস্তুত নিয়ে ইভান তাকে ধরে রুমে নিয়ে যায়। সিয়াম আহাত আকবরের কাছে যায়, তাকে থামার অনুরোধ করতে থাকে, এবং কেউই আকবরের শরীরে হাত দেওয়ার সাহস পায় না। আকবর, প্লিজ ভাই, ছেড়ে দে, ও মরে যাবে। আকবর শোনে, তবে ছাড়ে না। তাকায় অদ্রিতার মুখ পানে। ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে মুখখানা, চোখ উল্টে আসছে, যেন এখনই দম বেরিয়ে যাবে। সিয়াম সাহস করে আকবরের হাতের ওপর হাত রাখে, ছাড়ানোর চেষ্টা করে বলে, আকবর, তুই পাগল হয়ে গিয়েছিস? ছাড় অদ্রিতাকে, মরে যাবে ও। এবার আবার ছেড়ে দেয়। অদ্রিতা লুটিয়ে পড়তে নেয় ফ্লোরে, তবে ধরে ফেলে সিয়াম, নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। থরথর করে কাঁপছে তার শরীর। অদ্রিতা, কিছু হয়ে যাবে না তো? আমান বলে, সিয়াম, ওকে হাসপাতালে নিতে হবে ভাই, চল জলদি। সিয়ামের টনক নড়ে। চট করে অদ্রিতাকে কোলে তুলে নেয় এবং পাগল মতো দৌড়াতে থাকে। আকবরের রাগ এখনও কমছে না। সে দেয়ালে ঘুষি দিতে শুরু করে। একটার পর একটা পাঞ্চ মেরেই চলেছে, হাতে থেতলে যাচ্ছে। সেই দিকে কোনো খেয়াল নেই। আহাত রুমে গিয়েছিল টাকা আর ফোন আনতে। আকবরকে পাগলামি করতে থেকে চট করে হাত ধরে ফেলে। করুণ স্বরে বলে, ভাই, পাগলামি করছিস কেন? যদি অদ্রিতার কিছু হয়ে যায় যেত, আই ডোন্ট কেয়ার। আহাত একটু হাসে। আকবরের পিঠে চাপকে বলে, তুই তো 2 সেকেন্ড থাকতে পারিস না ওকে ছাড়া। ও মরে গেলে 200 বছরও থাকতে পারবো, বাট বেঁচে থাকলে 1%ও অন্য কাউকে দিব না। অদ্রিতা আমার বউ, ও হৃদয়ে শুধু আমি থাকবো। আপনার তাসনিন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে অদ্রিতাকে। তেমন কোনো ক্ষতি হয়নি, জাস্ট ভয় পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছে। সিয়াম, ইভান এবং আহাত হাসপাতালের করিডোরে বসে আছে। আবার এখনও আসেনি। না আসার কারণটা ওদের জানা। অ্যানি গুটিসুটি মেরে বসে আছে আমানের কোলে। বড়ই চিন্তিত সে। কুটুর কুটুর নয়ন মেলে অদ্রিতার ক্যাবিন পানে তাকিয়ে আছে। এমন মুহূর্তে সিয়ামের পেটের ভিতর গুরুম গুরুম শব্দ করে ওঠে। ওয়াশরুমে ঘুরে আসা প্রয়োজন। গতকাল থেকে পেটটা বেশ জ্বালাতন করছে। কিছু মুহূর্ত পরপরই ওয়াশরুমের পানে ছুটতে হচ্ছে। দাঁড়িয়ে পড়ে সিয়াম, নাক মুখ কুঁচকে বলে, তোরা থাক, আমি ওয়াশরুম ঘুরে আসি। আহাদের নজর পড়ে পেছনে। এই মেয়েটাকে কাল দেখলো না সিয়ামের ফোনে? এই তো কল করেছিল। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় আহাদ। পরপর শিওর উচ্চস্বরে বলে ওঠে, আহারে সিয়াম, ওয়াশরুমে কেন যাবি? হাগু পেয়েছে? সিয়াম নাম শুনে ইশারা থমকায়, ঘাড় বাঁকিয়ে তাকায় 4 বালকের পানে। কালো রঙের শার্ট পরিয়ে তো সিয়ামকে চিনতে অসুবিধা হয় না, কেননা গতকাল বেশ অনেকক্ষণ সময় নিয়ে আইডি ঘেঁটে দেখেছে। মুখস্থ হয়ে গিয়েছে সিয়ামের মুখস্থির বিবরণ। ইশারা 2 পা এগোয় কথা বলার জন্য। সেই মুহূর্তে শুনতে পায় সিয়ামের বলা বাক্যগুলো। হাগু আবার কি? ওয়াশরুম মেয়ে নিয়ে ঢুকবো সে করতে, হাগু ফাগু না। কান গরম হয়ে ওঠে ইশারার। সেখানে পা থেমে যায়। শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। আহাত হেসে ওঠে।
ইভান মুখ বাঁকিয়ে বলে, তোর মেশিন ঠিক নেই শালা, দীর্ঘদিন অচল পড়ে থাকা জং ধরে গেছে, সে করতে পারবি না, সো হাগু করতেই যাচ্ছিস, আই অ্যাম শিওর। সিয়াম থেমে যাওয়া পাত্র নয়, সে ইভানের দিকে এগিয়ে বলে, চল শালা, তোকে দেখাবো মোশনের পাওয়ার, এখনই যাবি আমার সাথে, ওঠ। আর কিছু শোনার সাহস না হয় না ইশারা, সে দুপা পিছিয়ে যায়, উল্টো ঘুরে দৌড় দিবে। সেই মুহূর্তে আহাত বলে ওঠে, আহারে ইশারা যে, আসুন ভাবি আসুন, আপনার কথা অনেক বলেছে সিয়াম। দৌড় দেওয়া আর হয় না ইশারার, ইতিমধ্যে সিয়াম আমার ইভান তাকিয়ে ফেলেছে ইশারার পানে। সিয়ামের আঁখি পল্লব বড় বড় হয়ে যায়, এতক্ষণ যা বলল সব কি শুনে ফেলল ইশারা? ও নো, বারবার মান সম্মান ডুবে যাচ্ছে। কেন কেন কেন? ইশারা একটু হাসার চেষ্টা করে এগিয়ে আসে, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে সালাম দেয়, সবাই একসাথে সালাম ফেরায়। আমান বলে, আপনি ভীষণ সুন্দর, আমি তো ক্রাশ খেয়ে গিয়েছি। ইস, কেন যে আপনার ওড়না আমার ঘড়ির সঙ্গে আটকালো না? সিয়াম কটমট নয়নে তাকায় আমানের পানে, যেন কাজা চিবিয়ে খাবে। ইশারা অপ্রস্তুত হেসে বলে, আমি আসছি, হ্যাঁ, ভালো থাকবেন, বলেই দৌড়ে চলে যায়। সিয়াম দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ে, দুহাতে কপাল চেপে ধরে বলে, তোরা আছিস যতদিন আমার প্রেম হবে না ততদিন। ইভান সিয়াম এর চুলে হাত বুলিয়ে বলে, কাঁদিস না ভাই। একত বাকিটা শেষ করার আগেই সেখানে উপস্থিত হয় আব্বার তাসদিন। বরাবরের মতো মুখশ্রী গম্ভীর, সাদা রঙের শার্ট পরেছে, ওপরে 3টে বোতাম খোলা, কানে ব্লুটুথ, হাতে ফোন, কারোর সাথে কথা বলতে বলতে এসেছে বোধ হয়। সিয়াম বিড়বিড় করে বলে, এসে গেছে সাইকো, এবার এক গাধা ইংরাজি ছাড়বে, যেন সে ইংরেজদের বংশধর। হ্যালো, তাই? আকবর ওদের পানে তাকিয়ে বলে, হোয়ার ইজ আদ্রিতা? আকবরকে দেখে অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে আমানের কোলে থেকে লাফালাফি শুরু করে দেয়, মানে এক্ষুনি আমাকে কোলে নাও। আব্বার পকেটে ফোন পুঁতে হাত বাড়ায়, এনিকে কোলে নিয়ে মাথায় হাত বুলাতে থাকে। এদের আদিক্ষেতা দেখে সিয়াম আফসোসের সুরে বলে, ওদের মফিজের বাপ, দুনিয়ায় যত ঢং আছে সবই দেখিয়ে দিলি আমাদের। তোর ঢং দেখতে দেখতেই চুল পেকে গেল। আবার বিরক্ত স্বরে বলে, জাস্ট শ্যাট আপ সিয়াম, বকবক বন্ধ করে বল পাখি কোথায়। আমানের হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয়। আকবর এক মুহূর্ত দেরি না করে কেবিনে ঢুকে পড়ে। সাদা রঙের বেটে ঘুমিয়ে আছে অদ্রিতা, বুকে অবধি চাদর টানা। আবার ধীর গতিতে পা বাড়িয়ে অদ্রিতার পাশে গিয়ে দাঁড়ায়, অ্যানিকে বেডের উপর রেখে নিজেও বসে পড়ে টুল টেনে। সিয়াম আমান ঢুকে পড়ে আকবরের পিছন পিছন। আহাত আর ইভান চলে গেছে বিল মেটাতে। ওদের ভালো করেই জানা আছে এক্ষুনি অদ্রিতাকে রিলিজ করানো হবে। আকবর তার আদরের বউকে আর রাখবে না হাসপাতালে। আমান বলে ওঠে, শালা তুই একটা সাইকো, কবে যেন তোর হাতেই মরবে অদ্রিতা। আবার মৃদু হাসে, অদ্রিতার গালে হাত রাখে, শুকনো উষ্ঠ পানে তাকিয়ে বলে, ততটুকুই আঘাত করেছি যতটা ও সহ্য করতে পারে। ওকে না দেখে 2 সেকেন্ডও থাকতে পারি না, মেরে ফেললে বাঁচব কী করে? সিয়ামের বড্ড বলতে ইচ্ছে করছিল, শালার পুত সমন্ধি, ওকে না দেখে না চেপে ধরে চুমু না খেয়ে 2 সেকেন্ড থাকতে পারিস না? এক্ষুনি বলবি তোর বাইরে যা, আমার প্রাইভেসি প্রয়োজন। আমরা বাইরে চলে গেলেই চেপে ধরে চুমু খাবি। সিয়াম ভাবনার মাঝে আবার বলে ওঠে, আমার প্রাইভেসি লাগবে, তোরা বাইরে ওয়েট কর। নিজের ভাবনা সত্যি হওয়াতে হাসে সিয়াম। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, গানের লাইনগুলো আওড়াতে আওড়াতে ক্যাবিন থেকে বেরিয়ে যায় সিয়াম। একবার ভুরু কুচকে বলে, এটা আবার কেমন গান? আমার দাঁত কেলিয়ে জবাব দেয়, আমার ক্রাশ নাগিন বেবি বিখ্যাত গান।
কোনো একদিন তোরে শোনাবো নে। এসব ফালতু গান শোনার সময় নেই আমার, শুধু রোমান্স করার সময় আছে। আবরার ভুরু কুঁচকে তাকায় আমানের পানে, মুহূর্তে এসে দৌড়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় দরজা আটকে দিতে ভুলে না। এরা কিভাবে আশ্চর্য! আকবর কি শুধু রোমাঞ্চই করে? ফোঁস করে শ্বাস টানে আকবর, তাকায় অ্যানির পানে, মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে, পাপা মাম্মাকে কিস করবে, গুটগালের মতো চোখ বন্ধ করে রাখো। ওকে বাবু। অ্যানি কি বুঝলো কে জানে, গোল গোল নয়নে আকবরকে দেখতে থাকলো। আকবর অদ্রিতার গায়ের চাদর দ্বারা অ্যানির মুখখানা ঢেকে দেয়। 10 মিনিট এভাবেই থাকে। বলি অদ্রিতার দিকে ঝুঁকে ঘুমন্ত মুখ পানে ভালো করে নজর বুলিয়ে মুখ এগিয়ে নেয়। শুকনো ঠোঁটে হালকা করে ঠোঁট ছোঁয়ায়। পরপর জুতো খুলে অদ্রিতার ওপর আধশোয়া হয়ে দু গালে হাত রাখে। গভীরভাবে উষ্ঠ মিলিয়ে দেয় অদ্রিতার উষ্ঠের ভাঁজে। ক্রমাগত বাড়াতে থাকে উষ্ঠের সংঘর্ষণ। ঘুমন্ত অদ্রিতা ঘুম ছুটে যায়। পিটপিট করে চোখ তুললেই আকবর মুখশ্রী দেখতে পায় এবং অনুভব করতে পারে তার সাথে ঠিক কী হচ্ছে। ছটফটিয়ে ওঠে অদ্রিতা, নিজেকে ছাড়াতে চায় আকবর থেকে। আবরার ভদ্র বাচ্চার ন্যায় ছেড়ে দেয়। নেমে পড়ে অদ্রিতার ওপর থেকে, ডান হাতে বৃদ্ধা আঙ্গুল দ্বারা ঠোঁট মুছতে মুছতে অ্যানিকে উদ্দেশ্য করে বলে, অ্যানি তোমার মাম্মামকে দেখলে গায়ের লোম দাঁড়িয়ে যায় চুমু খাওয়ার জন্য। সে এতটাই হট না হলেও পারত। জরুরি মিটিং বসানো হয়েছে, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। মিটিং ডেকেছে সিয়াম, আর তাকে হেল্প করছে বাকিরা। আকবর বরাবরই রকচাটা এবং অধৈর্য পুরুষ। রাগের মাথা মানুষ খুন করতে দুবার ভাবে না। বছর দুয়েক আগে কোম্পানি এক ফাইল এদিক সেদিক হয়েছিল। ফাইল রাখার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল সে মূলত সেফ জায়গায় রেখেছিল, কিন্তু পর মুহূর্তে অসাবধানতায় সেটা পড়ে গিয়েছিল, ফ্লোরে। তো আকবরের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। ম্যানেজারকে কল করে জিজ্ঞেস করা হলো ফাইল কোথায়। সে বলল, কিন্তু জায়গামতো ফাইল পাওয়া গেল না। তখনই তাসনিন কেস করে বসলো ম্যানেজারের বিরুদ্ধে। হাজত পাস করানো হলো তাকে। পর মুহূর্তে ফাইল পাওয়া গেল ফ্লোরে। সেই ঘটনার পর থেকে সিয়াম সতর্ক থাকে, কোনো গড়বড় দেখলেই মিটিং ফিক্সড করে। মাথা মোটা সিয়াম সব বিষয় গড়বড়ে হলেও আকবরকে সামলাতে পারে ভালোই। সে আজকে ভেবেছিল আসিফকে মেরে দিয়েছে, কিন্তু কিছু মুহূর্ত আগে বুঝতে পারল আসিফ আদনান অক্ষত রয়েছে এবং সারা জীবনে যাতে অক্ষত থাকে সে যেন খোলামেলা কথা বলা প্রয়োজন। তাকে জানানো প্রয়োজন অদ্রিতা বিবাহিত আর বরদা আবরার তাসনিন। ফাঁকা একটা রুম, এখানে একটা বিশাল টেবিল এবং কিছু চেয়ার ছাড়া আর কিচ্ছু নেই। একটা চেয়ারে আকবর বসে আছে, তার সামনে আসিফ আদনান। বেচারা ভীষণ ভয়ে রয়েছে বোধহয়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গিলছে, দু হাতে কসলাচ্ছে। আর এই পুরো ব্যাপারটা আকবর গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বড়ই গম্ভীর তার মুখশ্রী, যেন কলার রস ঢুকিয়ে দেওয়া হয়েছে মুখে। সিয়াম, আমান, ইভান এবং আহাদ আকবর পিছনে দাঁড়িয়ে আছে। তারা গোটা রাস্তা আকবরকে শিখিয়ে দিয়েছে। অনুনয় ঈশ্বরে বলেছে, ভাই শান্ত স্বরে কথা বলবি। দীর্ঘক্ষণ হয়ে গেল কিন্তু দুজনে একজনও কথা বলছে না। তাই সিয়াম শুকনো কাশি দিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। আসিফ সিয়ামের পানে তাকালো, আকবর তাকায় না, বরং গম্ভীর স্বরে বলে, এখানে কেন এসেছ? আসিফ সঙ্গে সঙ্গে জবাব দেয়, যেন জিহ্বা আগায় জবাব রেডি ছিল, আই ডোন্ট নো, খালামণি নিয়ে এসেছে। সিয়াম বলে ওঠে, আকবরও দোষ নেই, খালামণি এনেছে। আসিফ বলে ওঠে, আমার একটা প্রশ্ন আছে, কিছু জানতে চাই আমি। আমান বলে ওঠে, আমাদের তোমাকে কিছু বলার আছে। তুমি আর কখনই অদ্রিতার সঙ্গে কথা বলবে না। দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যাবে, ঠিক আছে? আসিফ কপাল কুঁচকায়, কেন? কি হয় আদ্রিতা ওনার? সিয়াম জবাব দেওয়ার জন্য হাঁ করে, তখনই একবার জবাব দেয়, ও ওর ভার্জিনিটি আমার কাছেই হারিয়েছে।
এবার বুঝে নেও কে হয় ও আমার। আসিফ দাঁড়িয়ে পড়ে, বুকটা বুঝি ওর কেঁপে উঠল, সাথে একটু লজ্জাও পেল। কি খারাপ লোক, কীভাবে একটা মেয়ের ব্যাপারে কথা বলছে। তবে সে একদমই বিশ্বাস করল না আবরারের কথা। অদ্রিতা পবিত্র এবং ভীষণ সরল। এই মাফিয়া নিশ্চয়ই ওকে দেখে প্রেমে পড়েছে, তাই গল্প বানাচ্ছে যাতে ও অদ্রিতাকে ভুল বোঝে এবং ছেড়ে চলে যায়। তবে আসিফ যাবে না। সরল মেয়েটাকে এই মাফিয়ার কবলে ফেলে কখনোই যাবে না। সিয়াম শুকনো ঢোক গিলে বিড়বিড় করে কবিতা আওড়ায়। লজ্জা গেছে বাপের বাড়ি, আকবরের সঙ্গে তার বড়ই আরে। আমার মায়ের কপাল ফাটা, তাই তো ভাগ্য জুটে। নির্লজ্জ বেটা কবিতাখানা শুনে ফেলে আমান। সে জড়িয়ে ধরে সিয়ামকে, ফিস করে বলে, জীবনে প্রথমবার তোর কবিতা ভালো লাগবে বন্ধু, তুই এগিয়ে যা, কিন্তু আর কখনই ফিরে আসিস না। সিয়াম মুখ বাঁকিয়ে জবাব দেয়, যাবো শালা যাবো, একদিন অনেক দূরে এগিয়ে যাব। গলায় থাকবে আমার মেডেল। আহাত হামি তুলে বলে, জুতোর মেডেল? বড়ই সুন্দর দেখতে। সিয়াম কটমটো নয়নে তাকায় আহাদের পানে। কিছু বলবে তার আগে আব্বরকে কণ্ঠস্বর শুনতে পায় অদ্রিতা। আশেপাশে একটা মাসিকে সহ্য করেননি আমি। ফারহাদ ওর দিকে তাকালে চোখ তুলে লুডো খেলবো বলি একবার চলে যায়। সিয়াম আসিফের গাল টেনে দিয়ে, উম্মা বেবি, তোমার একটা বোন থাকলে আমাকে দিও, আমি ভীষণ হট। জ্ঞান ফেরার পর থেকে অদ্রিতা নয়নজোড়া আব্বারকে খুঁজছে, ছটফট করছে এক পলক দেখার জন্য। কোথায় গেল লোকটা? চুমু খেয়ে লাপাত্তা, আর কোনো খোঁজ নেই। খুব তো গলা উঁচু করে বলে, তোমাকে ছাড়া আমি 2 সেকেন্ডও থাকতে পারি না। অথচ 4 ঘন্টা হয়ে গেল, তার কোনো খবর নেই। অদ্রিতা একটা ব্যাপার বুঝে ফেলেছে। ওই লোকটা তাকে দেখে 2 সেকেন্ড থাকতে পারবে কি না সেটাও জানে না। তবে আমরা তাসনিনকে না দেখে 2 সেকেন্ডও থাকতে পারবে না। কলিজা কাঁপতে থাকে। নয়ন জোড়া চাতক পাখির মতো এদিক ওদিক ঘুরতে থাকে। কি জাদু করল সে? কই কখনো তো ভালো বলেনি, আদর করে আহ্লাদ ঈশ্বরে দুটো কথা বলেনি, ভালোবেসে খাইয়ে দেয়নি, বুকের সঙ্গে মিশিয়ে দুদণ্ড গল্প করেনি, হাতে ধরে হাঁটেনি, যত্ন করেনি। হ্যাঁ, অযত্ন করেছে, হাত পুড়িয়ে দিয়েছে, গলা চেপে ধরেছে, ধমক দিয়েছে, কষ্ট দিয়েছে। হাসি পায় অদ্রিতার। অ্যানিকে বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে নিচু স্বরে বলে, ভালোবাসিনি তাতেই আমি তাকে এত ভালোবেসেছি। একটু ভালোবাসলে, যত্ন করলে পাগল হয়ে যেতাম তো। অদ্রিতা পরিচিত কণ্ঠস্বর শুনে পাশ ফিরে তাকাও অদ্রিতা। জন্মদাতা পিতাকে দেখে হাসি মুখখানা চুপসে যায়। আঁখি পল্লবে ভর করে একরাশ ভয়, আব্বরকে হারিয়ে ফেলার ভয়। আরিফ মুচকি হেসে এগিয়ে আসে, অদ্রিতার পাশে বসে মাথা হাত বুলিয়ে বলে, আম্মু ভালো আছো? শুনলাম হাসপাতালে ভর্তি আছো, তাই জলদি চলে আসলাম। কোনো জবাব দেয় না অদ্রিতা, শুধু ফ্যাল নয়নে তাকিয়ে থাকে বাবার মুখ পানে। অ্যানি অদ্রিতার বুক থেকে মুখ তুলে আরিফকে এক পলক দেখে। সে হয়তো ভেবেছিল আব্বার এসেছে, কাঙ্ক্ষিত মানুষ নয় বলে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নেয়। অদ্রিতার কথা কোনো বলছে না। বাবাকে দেখে খুশি হয়নি। অদ্রিতা মলিন হাসে, আম্মুকে হারিয়েছিল বহুদিন হলো, তোমার জন্য হারিয়েছিলাম। দ্বিতীয়বার কাউকে হারাতে চাই না বাবা, তুমি প্লিজ চলে যাও। চলে যাব মানে কি? তোমার সাথে নিয়ে যাব। আকবর তাসনিন একজন মাফিয়া, সে ভীষণ খারাপ, তার প্রমাণ তুমিও পেয়েছ। তার কাছ থেকে তোমাকে মুক্তি করতেই আমি এসেছি। বাবা সে মাফিয়া, গুন্ডা, বয়, সাইকো, যাই হোক আমি তার সঙ্গে থাকতে চাই। আরিফ কপাল কুঁচকে ফেলে বলে, ও মাফি। বাকিটা শেষ করার আগে পেছন থেকে একবার বলে ওঠে, শ্বশুরমশাই আপনার মেয়ে মাফিয়া আকবর তাসকিনকেই ভালোবাসে। হজ পড়ালো অন্য কাউকে গিয়ে বোঝান। আবার তাসনিন এর ওয়াইফ এসব বুঝবে না। শুকনো ঢোক গেলে আরিফ ঘাড় বাঁকিয়ে পিছনে তাকায়। একবার পকেটে হাত পুরে ধীর পায়ে এগিয়ে আসে। পিছনে 4 বন্ধু। আরিফ দাঁতে দাঁত চেপে বলে, বেয়াদব ছেলে, তোমাকে আমি। বাকিটা শেষ করার আগে একবার বলে, সিয়াম তাকে বাইরে নিয়ে যা। ওনার মেয়েকে চুমু খাওয়ার জন্য আমার শরীর লোম দাঁড়িয়ে যাচ্ছে। আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ, নিড হার লিভ রাইট নাও। অদ্রিতা গলা শুকিয়ে যাচ্ছে। সিয়াম ভাইয়ের সামনে চুমু খেয়ে বসবে নাকি? যে নির্লজ্জ মানুষ করতেও পারে, তাকে
দিয়ে বিশ্বাস নেই ভাবনাখানা মাথায় চাপতে দু হাতে ঠোঁট চেপে ধরে। ঘূর্ণিঝড় হয়ে গেল হাত সরানো। অ্যানি আকবরের কণ্ঠস্বর শুনতে পেয়ে মাথা তুলছে, মিউ মিউ আওয়াজ তুলে কাছে ডাকছে। এখন সে কোলে উঠবে। আবরারকে বুকে নাক ঘষল। এই তো তার কাজ। আকবর ভুরু কুচকে তাকায় অদ্রিতার মুখ পানে, পরপর ঠোঁট বাঁকিয়ে বলে, সিয়াম তোর মাকে বলে দে কিস করার মুড নেই এখন। ইন্টারমেট হতে পারতো না? অদ্রিতা চমকায়। সিয়ামও ছোট ছোট নয়নে তাকায় আকবরের মুখ পানে। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, ভাই তোর বউ আমার মা হয়, তার সামনে লাগামহীন কথা বললে আমি লজ্জা পাই, প্লিজ মুখে ফুলি স্টপ টান। কিন্তু বলতে পারে না। অদ্রিতা সামনে রয়েছে কি না। তুই থাক, আমি গেলাম বলি সিয়াম বেরিয়ে যায়। যেতে যেতে কবিতা আবৃত্তি করতে ভুলে না। হায় রে কপাল ফাটা, আবরার তাসকিন নোবেল প্রাপ্ত নির্লজ্জ ব্যাটা, এর সাথে আমি আর থাকবো না। ইশারাকে নিয়ে যাব ভেগে, যদি সে না দেয় পাতা তবে আমি করে ফেলবো আত্মহত্যা। সিয়াম বেরিয়ে যেতেই অদ্রিতা উঠে বসে, করুণ নয়নে আকবরের পানে তাকে বলে, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না, প্লিজ আমার ব্যাপারে একটু সিরিয়াস হন। একবার এনিকে কোলে তুলে নিয়ে বলে, কোথায় যাবে? পৃথিবীর বাইরে চলে গেল আমি খুঁজে বের করব। আহা, হৃদয়খানা পুলকিত হয়ে ওঠে অদ্রিতার। আকবর তাসকিন ওকে কখনোই ছাড়বে না, সারা জীবন রেখে দিবে। কথাখানা জানে সে, তবু আকবরের মুখ থেকে শুনতে ইচ্ছে হয়। তাই বড় আহ্লাদি স্বরে বলে, কেন খুঁজে বের করবেন? কজ ইউ আর ভেরি হট অ্যান্ড। এতক্ষণ আসমানে উঠতে থাকে। রঙিন প্রজাপতিগুলো ডানা ঝাপটানো বন্ধ করে দেয়। আদ্রিতা হাসি মাখা মুখখানা ভর করে একরাশ হতাশ এবং রাগ। নাকের পাটাতন ফুলে বলে, হট এবং বলে খুঁজে বের করবেন। অ্যানির মাথা চুবো দিয়ে আকবর জবাব দেয়, ইয়েস। আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ফোঁস করে শ্বাস টানে অদ্রিতা। ঝাঁঝালো স্বরে বলে, একদিন হারিয়ে ফেলবেন আমায়, তখন আফসোসে আফসোসে পাগল হয়ে যাবেন। হটফটের কথা মাথায় আসবে না। কথাগুলো কি ছিল? আকবর তাসকিনের হৃদয়ে আঘাত হানে, কপালে ভাঁজ পড়ে। ছোট ছোট বিলাই চোখ মেলে তাকায় অদ্রিতার মুখ পানে। অদ্রিতা তাকিয়েছিল, বিদায় চোখাচোখি হয়ে যায় দুজনার। নীলাভা ওর চোখের ভাষা পড়তে পড়তে একবার জবাব দেয়, আমি বেঁচে থাকতে তুমি হারাবে না, ইটস নট পসিবল। একটু থেমে আবার বলে, পাখি তুমি ভীষণ বাজেভাবে ফেঁসে গিয়েছ। আকবর তাসনিনের এর জালে, মৃত্যু ছাড়া আমাদের বিচ্ছেদ অসম্ভব। কথা শেষ করার আগে আব্বার এর কল বেজে ওঠে। স্ক্রিনে অহনা নামটা ভেসে উঠেছে। অহনা হ্যাভেন কখনোই তাকে কল করে না। চিন্তিত দেখায় একবারের মুখখানা। চটজলদি কল রিসিভ করে ওপাশ থেকে ভেসে আসে অহনার কান্না জড়িত কণ্ঠস্বর, ভাইয়া আমার বাচ্চা রেসপন্স করছে না, প্লিজ ডু সামথিং। বোনের বাচ্চা, ওদের প্রতি যত্নশীল না একবার। কখনোই বোনকে বুকে জড়িয়ে ধরেনি, ভালো করে দুটো কথাও বলেনি, কোনো আবদার মেটায়নি। বোনের সন্তানের পানে ভালো করে তাকানো হয়নি। আব্বারকে যদি প্রশ্ন করা হয় অহনায় কি ছেলে বা সন্তান হয়েছে নাকি মেয়ে, জবাব দিতে পারবে না সে। তবে আজকে অহনার কান্না ভেজা কণ্ঠস্বর হৃদয়ে নাড়িয়ে দেয়। বুকের ভিতরটা অসহ্য যন্ত্রণা কাঁপতে থাকে। শুকনো ঢোক গিলে বলে, আমি আসছি। ব্যাস, কোল থেকে অ্যানিকে নামিয়ে বড় বড় পা ফেলে বেরিয়েছে অদ্রিতার ক্যাবিন থেকে। একবার পিছনে ফিরে তাকালে হয়তো দেখতে পেত একটা চিন্তিত মুখশ্রী, কান্না ভেজা আঁখি বল্লভ, হারিয়ে ফেলার ভয়ে জর্জরিত ছোট্ট দেহখানা। আবার বেরিয়ে যেতে অদ্রিতার কাছে আদিয়া কল আসে। হাসপাতাল একজন নার্স ফোন ধরিয়ে দেয় অদ্রিতার কানে। কথা হয় দীর্ঘক্ষণ। তাদের মাঝে অনুভব করে ঘাড়ে কিছু ঢোকে। তারপর আর কিচ্ছু মনে নেই। প্রচণ্ড ঘুম পেল। আদিয়া বেগম এত কথা বলছে, সেসব ঢুকলো না তার কানে। হাত ফসকে ফোনখানা পড়ে গেল ফ্লোরে। টনি এবং আরিফ ঢুকে পড়ে ক্যাবিনে। নার্সের হাতে 2 বান্ডিল টাকা ধরিয়ে হুকুম করে অদ্রিতাকে হাসপাতাল থেকে বের করার। টাকালোভী নার্স খুশি হয়ে মেনে নেয়, বলে 5 মিনিটে হাসপাতালের পেছনে পেয়ে যাবেন। তারপর নার্স একজন ওয়ার্ড বয়কে ডাকে। সে ঘুমন্ত অদ্রিতাকে কোলে তুলে নেয় এবং হাসপাতালে পিছনে দরজা দিয়ে বেরিয়ে যায়।
অ্যানি পেছন পেছন চলে যায়। সিয়াম সবে হাসপাতালে আসলো। সে গিয়েছিল কাশি কপে একটু গলা ভেজাতে। অ্যানিকে পেছনে দরজার পানে ছুটতে দেখে সেও সেদিকে যায়। গিয়ে দেখে অদ্রিতাকে গাড়িতে তোলা হচ্ছে। সিয়াম কোনো কিছু না ভেবে দৌড় দেয়। উদ্দেশ্য গাড়ি ধরতে হবে যে করেই হোক। হাতে থাকা খাবারের প্যাকেটটা পড়ে থাকে সেখানে, যেটা অদ্রিতার জন্য এনেছিল। অ্যানি গাড়ির পিছনে দৌড়াচ্ছে। দীর্ঘ 1 কিলো পৌঁছানোর পর রেড সিঙ্গেল আটকে পড়ে গাড়ি। সেই সুযোগে সিয়াম এবং অ্যানি পৌঁছে যায়। গাড়ির জানালা বরাবর ঘুষি মেরে দেয়। মুহূর্তেই সব কাজ ভেঙে গুড়িয়ে যায়। সিয়াম আরিফের সামনে 2 হাত জোট করে বলে, আঙ্কেল প্লিজ অদ্রিতাকে নিয়ে যাবেন না। আমার একবার মরে যাবে। আপনার মেয়েকে ছাড়া সে 2 মিনিট থাকতে পারে না। আরিফ মাথা নিচু করে ফেলে, যেন তার কিচ্ছু বলার নেই। গাড়ির সামনে বসেছে টনি। সে কুটিল হেসে বলে, তোর আব্বারকে মারতেই তো যাচ্ছি, দেখে যা। শুধু তোরা আমাকে যেভাবে নাচিয়েছিস, এবার তোদেরকে ঠিক সেভাবে নাচাবো আমি। সিয়াম এতক্ষণ খেয়াল করলো টনিকে। মুহূর্তের আগে চোয়াল শক্ত করে ফেলে। রেড সিগন্যাল চলে যায়। গাড়ি স্টার্ট দেয়। সিয়াম শক্ত করে গাড়ি জানালা চেপে ধরে। সমান তাহলে দৌড়াতে থাকে। জুতো জোড়া বহুক্ষণ আগে খুলে গিয়েছে। পিচ ঢালা রাস্তায় ঘর্ষণের চামড়া উঠে যাচ্ছে। তবু সেসবে পাত্তা দিচ্ছে না। মরে গেল অদ্রিতাকে একা ছাড়বে না, কোথাও যেতে দিবে না। আরিফ বলে, ছেড়ে দাও গাড়ি, অ্যাক্সিডেন্ট করবে তুমি। সিয়াম ব্যথাতুর স্বরে বলে, আমি মরে গেলেও ছাড়বো না, অদ্রিতাকে নিয়ে ফির। বাকিটা শেষ করার আগেই নজর পড়ে রাস্তার পানে। অ্যানি দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির নিচে পড়ল। ভাগ্য সহায় ছিল বোধ হয়, তাই কোনো ক্ষতি হয়নি। কিন্তু পিছনে আরও গাড়ি রয়েছে। সিয়ামের হাত কেঁপে উঠে ছেড়ে দেয় গাড়ি জানালা। পড়ে যায় পিচ ঢালা রাস্তায়, কিন্তু থেমে থাকে না। পুনরায় উঠে দৌড় অ্যানিকে বাঁচাতে। মাঝ রাস্তায় হামাগুড়ি দিয়ে বসে কোলে তুলে নিয়ে যায় ছোট্ট প্রাণটিকে। তখনই একটা ব্যস্ত গাড়ি এসে ধাক্কা মারে সিয়ামকে। ছিটকে পড়ে সে। অ্যানি পড়ে রয় রাস্তায়। তারও দেহখানার উপর দিয়ে বয়ে যায় গাড়ির চাকা। মৃদুস্বরে মিউ মিউ আওয়াজ তুলতে তুলতে ক্ষত বিক্ষত হয়ে যায় তার শরীর।